আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? তো জুম্মা মোবারক সবাইকে। তো দেখেন, এখানে আমার স্বামী কাঁকড়া বোনা খেতে পছন্দ করে, তাই তো সে বড় বড় সাইজের কতগুলো কাঁকড়া নিয়ে এসেছে। আর আমি সেগুলাকে সুন্দরভাবে কেটে ধুয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে কিন্তু এগুলোকে ভালোভাবে বয়েল করে নিচ্ছি। তারপরে এগুলো আমি পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে আবার এগুলো আমি ভুনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো গরম মশলা নিয়েছি। মশলা যারা যারা চেনেন তাদেরকে কিন্তু পরিচয় করে দিতে হবে না মশলাগুলো সম্পর্কে। এই যে দেখেন, এখানে কিন্তু জৈত্রিক, জায়ফল, পোস্তাদানা, তারপর হচ্ছে লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, সরিষা সব কিছুই কিন্তু আছে এখানে। আর যেগুলো সবসময় থাকে আদা, রসুন, তারপর পেঁয়াজ, এগুলো তো থাকছে। এছাড়া ধনিয়াও থাকবে, ধনিয়ার গুঁড়া আছে। আর এগুলো কিন্তু আমাকে পাটাতে পিষে নিতে হবে, কারণ কাঁকড়া ভুনা মজা করতে হলে, টেস্ট বাড়াতে হলে তো এই বাটা মশলাগুলো আমাকে দিতে হবে, মশলাগুলোকে বেটে নিতে হবে। তো হাতে কিন্তু অনেক কাজ। এদিকে কাঁকড়াগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর 5 মিনিট সিদ্ধ করলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু আমাকে কাঁকড়া বোনার কাজটা পুরোপুরি শুরু করতে হবে। তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটা কেমন হবে আপনারা সবাই কমেন্ট করে জানান। আর আমার স্বামী তো খুবই পছন্দ করে, সেজন্য আমি কিন্তু মনোযোগ সহকারে কিন্তু কাঁকড়াটা ভুনা করব। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, ভাতগুলা রাইস কুকারে বসে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে ভাতগুলা। এদিকে কিন্তু আমি কাঁকড়াটাও সিদ্ধ বসাই দিলাম। আর হচ্ছে গিয়ে আমার মশলাগুলোকে পাটাতে পিষে নিতে হবে। তো ভিডিওটা আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।